ট্রাম্পের এই কথাগুলো কি অতিরঞ্জিত আমার মনে হচ্ছে যে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী? এমনি আপনি জানেন যে গতকাল ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল প্রায় 25টি জাহাজ একসাথে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে পণ্যবাহী ছিল, খাদ্যপণ্য ছিল, জ্বালানি ছিল, সার ছিল, এগুলা ছেড়ে দেওয়া হয়েছে। তো কিন্তু শর্ত দিয়ে, আপনি যেটা বলেন টোল দিয়ে কিন্তু যেতে হচ্ছে, টোল না দিয়ে কেউ এখান থেকে বের হতে পারছে না। চীনের মুদ্রা বা রিয়াল যে ইরানি মুদ্রা, এই দুটা মুদ্রা। তো এই যে ট্রাম্পের সর্বশেষ যেটা যে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, এটা ওনাকে অতিরঞ্জিত নাকি এবার আসলে কিছু একটা হচ্ছে? না, মানে আমরা যে পাকিস্তানের যে মানে একদিকে হলো আরব দেশগুলো, খোদ আরব আমিরাত পর্যন্ত শেষ মুহূর্তে, যাকে আমরা সেকেন্ড ইসরায়েল বলি, তারাও পর্যন্ত ট্রাম্পের ভাষায় শেষ মুহূর্তে এই আলোচনায় অংশ নিয়েছে। মানে তারাও একটা, মানে তারাও তো বুঝতে পারতেছে তার যে যতই সেকেন্ড ইসরায়েল হোক আর যাই হোক, তার যদি এক্সপোর্ট না থাকে সে তো না খায় মরবে। আর তার মানে ইরানের আপনার মিসাইলের রেঞ্জ তো খুব কাছে। হ্যাঁ, খুব কাছে না, একদম ওই দিক দিয়ে প্রায় 1-150 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, একদম আরব আমিরাতের সমস্ত স্থাপনা। তো এই অবস্থায় শেষ মুহূর্তে সেটা, এবং আমরা জানি যে মিশরও নাকি দূরবর্তী অঞ্চল থেকেও এই আলোচনায় একটা পার্ট। তুরস্ক, মিশর, জর্ডান, সবাই, মানে পুরা আরব ওয়ার্ল্ড, মানে ইরানের চারদিকে যে আরব প্রতিবেশীরা সবাই অংশ নিয়েছে। হ্যাঁ, এবং পাকিস্তানের কাছে হলো শেষ মেসেজ। গতকাল রাতে পাকিস্তানের সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছেছেন, পৌঁছায় নিশ্চয়ই তারা এগুলো তার আমেরিকান কাউন্টার পার্টকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছেন। তো স্বাভাবিকভাবে এগুলো আবার আমেরিকানরা একটু বিবেচনা করে, মানে তাদের যে রোববার সকালে অফিসে বসে তারা এগুলা ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে, হয়তো তারাও এক ধরনের প্রস্তুতি, ভাই কোন রকম যান বাঁচা ইলেকশন সামনে। এই জন্য সম্ভবত যে ট্রাম্প বারবার বলছে যে পুরা মধ্যপ্রাচ্য মিলে আমার সাথে বসে, সে তো নিজে বলতে পারে না, সে একজন প্রেসিডেন্টের পক্ষ থেকে সে নিজে বলতেছে আমি সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, তুরস্ক, পাকিস্তান সবার সাথে টেলিফোনে আমি প্রচুর আলোচনা করেছি, এবং এই কারণেই সে তার ছেলের বিয়েতে অ্যাভয়েড করতে পেরেছে। মানে সে তো আসলে এখন ওই যে ফাটা বাঁশের চিপা মরার মাঝখানে চলে আসছে। তো এখন তার প্রেসিডেন্টশিপ টিকায় রাখবে না এদিকে ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে, এই দিক দিয়ে। এবং সে বারবার বলতেছে যে ইসরায়েলের স্বার্থই তার কাছে প্রধান, মার্কিনীদের স্বার্থ তার কাছে কোনো সাবজেক্ট। এটা তো কিছুদিন আগেই সে বলছিল যে সে দারিদ্রতাপূর্ণ অর্থ কষ্টে থাকে, সেটা তার কাছে কোনো ব্যাপার না। তো দেখা যাক, আমরা ভালোটাই আশা করতে চাই, আমরা ভালোটা আশা করতে চাই, কিন্তু বিশ্বাসও করা যায়। যেমন ইরানের যে বিপ্লবী বাহিনীর একজন কমান্ডার, সে ফার্স্ট নিউজকে জানিয়েছে যে হরমুজ ইরানের ব্যবস্থাপনার মধ্যেই থাকবে। আর ট্রাম্প এ নিয়ে যে ঘোষণা দিয়েছে, মানে ট্রাম্প বলছে ফার্স্ট হরমুজ খুলে দেওয়া হয়েছে, এই সেই, এগুলা অপূর্ণাঙ্গ এবং অবাস্তব বক্তব্য। অবাস্তব মানে যে ইরানের তত্ত্বাবধানেই আছে, এইটাই বাস্তব।